শ্যাম সুন্দর ব্লগে থাইল্যান্ড ট্যুরে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি সাফারি ওয়ার্ল্ড ব্যাংককে। এটি থাইল্যান্ডের একটি প্রসিদ্ধ পর্যটন আকর্ষণ কেন্দ্র, যা সাফারি ওয়ার্ল্ড পাবলিক লিমিটেড দ্বারা পরিচালিত মেরিন পার্ক ও সাফারি পার্ক নামে দুটি পার্ক নিয়ে গঠিত। পার্কটি 1988 সালে খোলা চিড়িয়াখানার জন্য 480 একর এবং পাখি পার্কের জন্য 180 একর জায়গা নিয়ে গঠিত হয়। সাফারি ওয়ার্ল্ড এর টিকিট, আপনি যদি মেরিনা পার্ক এবং সাফারি ওয়ার্ল্ড দুটো টিকিট একসঙ্গে কাটতে চান, তাহলে আপনার পড়বে 750 ভাট, যা ইন্ডিয়ান কারেন্সিতে 1837 টাকা জনাপ্রতি। আর যদি আপনি আলাদা করে আপনি টিকিট কাটতে চান, সাফারি ওয়ার্ল্ডের জন্য 450 ভাট এবং মেরিনা পার্কের জন্য 600 ভাট, অর্থাৎ 1050 ভাট আপনার পড়বে। দুটো টিকিট একসঙ্গে কাটলে অবশ্য আপনার পয়সাটা কিছুটা সেফ হবে। যাই হোক, আমরা এখন চলে এসেছি এই সাফারি ওয়ার্ল্ড। এই সাফারি ওয়ার্ল্ডের প্রধান আকর্ষণ হলো মেরিনা পার্কে অবস্থিত প্রতিদিন বিভিন্ন সময়ের যে 7টি শো হয়, যেমন ডলফিন শো, স্পাই ওয়ার শো সহ সাইলন, ওরাংওটাং, বক্সিং শো, বার্ড শো, কাউবয় স্ট্যান্ড শো, এলিফ্যান্ট শো এবং সি লায়ন শো। এই ওয়ার্ল্ড সাফারি শোতে যেতে গেলে আপনাকে ব্যাংকক থেকে ট্যাক্সিতে 45 মিনিটের মতো সময় লাগবে। ট্যাক্সি ভাড়া 500 থেকে 700 ভাট। আর সাফারি ওয়ার্ল্ড ব্যাংকক বাঘের ছোট ছোট শাবকের সাথে আপনি চাইলে ছবি তুলতে পারেন, তার জন্য আপনাকে এক্সট্রা কিছু খরচ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, 1 ভাট অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে 2 টাকা 45 পয়সার একটু বেশি, অর্থাৎ আপনি 1000 ভাট হলো 2045 টাকা থেকে সামান্য একটু বেশি ইন্ডিয়ান কারেন্সিতে। আমরা এখন চলে এসেছি ব্যাংককে সাফারি ওয়ার্ল্ড এর যে 7টি বিখ্যাত শো, যে জন্য সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক ট্যুরিস্ট এসে ভিড় জমান এই ব্যাংককে সাফারি ওয়ার্ল্ডে। আমরাও চলে এসেছি, দেখতে পাচ্ছেন ভীষণ ভিড় সমগ্র গ্যালারি জুড়ে এই শো দেখার জন্য।